অনেক তো খেলাম আদা রসুন পেঁয়াজের রান্না। চলুন আজ একটু নিরামিষ একটু রেসিপি রান্না করে আপনাদের দেখাই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, আদা আর কাঁচা লঙ্কা। আজ আমি ছোলার ডালটাকে আমি 5-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলার ডালটাকে দিয়ে আমি দারুণ একটি রেসিপি রান্না করে আপনাদের দেখাবো। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে। আপনারা দেখতে থাকুন আমি কি করছি বা কী বানাচ্ছি। ছোলার ডালটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কাঁচা লঙ্কা আর আদা বাটাটাকে আমি দিয়ে দেবো, দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন দিয়ে দিয়েছি। এবার মিক্সির জারটাকে আমি ঢাকা দিয়ে একটু পেস্ট করে নেব। গ্যাস অন করে দিয়েছি, দিয়ে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি মৌরির গুঁড়ো, লবণ, হলুদ আর চিনি। এগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। যে যতটা ডাল নেবেন সেই অনুযায়ী মশলাটা নেবেন। এবার ডালটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। ডালটাকে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। যে জায়গাটার মধ্যে আমি ঢেলে নেব সেই জায়গাটাকে কিন্তু আমি আগে থেকে তেল মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন তেল মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন কড়া থেকে ডালটা শক্ত হয়ে যেতে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে আমি আজ ধোকা বানাবো, তার জন্য এটা ধোকার সাইজে কেটে নেব। তারপরে দেখাচ্ছি আমি কিভাবে কি মশলা দেবো, সেটা আপনাদের দেখাবো রান্নাটা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা কেটে নেব ধোকার স্টেপে। কাটা হয়ে গেছে ধোকাগুলো। দেখুন এইভাবে এই স্টেপে আনবে, ধোকার স্টেপে আনতে হবে। ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু কাটতে হবে, ঠান্ডা না হলে কিন্তু কাটলে হবে না, ঘেঁটে যাবে। এবার আমি এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব। তার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি ধোকাগুলো ভেজে নেব এক এক করে। দেখুন একটু লাল লাল করে ভেজে নেব আমি উল্টে পাল্টে। দেখুন ধোকাগুলো আমি ভেজে নিয়েছি। কড়াতেও কিছুটা আছে, কিছুটা আমি ভেজে এখানে তুলে রেখেছি, এখনও বাকি আছে ভাজতে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে লাল লাল করে ভাজতে হবে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আমি সবগুলো এইভাবে ভেজে নেব, তারপরে রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন। ধোকাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেব। গোটা লঙ্কা আছে, এলাচ আছে আর দারুচিনি আছে, কালো জিরে আছে, ফোড়ন দিলাম। এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা আছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর চিনি। এবার এগুলোকে একটু কষিয়ে নেব, নিয়ে আমি জল দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। জল দিয়ে দিলাম। বেশি জল লাগে না, অল্প একটু জল দিলেই হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আবার ফিরছি। দেখুন ধোকার ডালনাটা আবার ফুটে উঠেছে। দেখতে কত সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন। আজ এখানেই শেষ করছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগে। এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন ধোকাগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে আমি নামিয়ে নেব। আপনারা মনে করলে এখানে ঘিও দিতে পারেন, গরম মশলাও দিতে পারেন। আমি এখানে কিছু ব্যবহার করছি না, আপনারা মনে করলে দিতে পারেন।
এবার একটু জায়গার মধ্যে এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে।